আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাডভান্টেক ভিডিও। আজকে আপনাদের জন্য একটা চমৎকার ভিডিও নিয়ে আসছি, যেটা একটা ডিভাইস নিয়ে। দেখেন, এই ডিভাইসটার নাম হচ্ছে ওভার কারেন্ট এবং ওভার ভোল্টেজ প্রোটেকশন ডিভাইস, যেটা দেখতে অনেকটা সার্কিট ব্রেকারের মতো। এই পাশটাতে দেখেন ইন লেখা আছে, যে পাশে আমাদেরকে ভোল্টেজটা ইন করতে হবে, এবং এই পাশে দেখেন এন লেখা আছে এবং এইখানটাতে এল লেখা আছে, অর্থাৎ নিউট্রালটা এই পাশে হবে এবং লাইনটা এই পাশে হবে। এবং এটা হচ্ছে আমাদের আউটপুট সাইড, যেখান থেকে আমরা লোডের দিকে নিব। এখানে এন আছে একটা এবং এল আছে, অর্থাৎ এই পাশে নিউট্রাল এবং এই পাশে লাইন। দুইটা বিষয় কিন্তু এখানে ইন্ডিকেট করা আছে, আমাদেরকে সেইভাবে লাইনটা দিতে হবে। আমরা যে রেগুলার যে সার্কিট ব্রেকার এমসিবি বা এমসিসিবি ইউজ করে থাকি, সেগুলো কিন্তু আমাদেরকে শুধুমাত্র ওভার কারেন্ট প্রোটেকশন দেয়, কিন্তু এর পাশাপাশি এটা কিন্তু আমাদেরকে ওভার ভোল্টেজ প্রোটেকশনটাও এই ডিভাইসটা দিয়ে থাকে। অনেক সময় আমাদের ওভার ভোল্টেজ বা সার্জ ভোল্টেজ যেটাকে বলে থাকি, যে বিদ্যুৎ চমকানোর কারণে কিন্তু অনেক সময় আমাদের লাইনে সার্জ ভোল্টেজ চলে আসে, যে কারণে আমাদের অনেক ডিভাইসের ক্ষয়ক্ষতি হয়। তো সেই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য এই ডিভাইসটা খুবই কার্যকরী। এখানে দেখেন, এই ডিভাইসটাতে 4টা বাটন আছে আমার। একটা হচ্ছে দেখা যাচ্ছে পাওয়ার বাটনের মতো, আর একটা হচ্ছে সেট, আর একটা হচ্ছে ডাউন, আর একটা হচ্ছে আপ বাটন, এবং এইখানে কয়েকটা 4টা ইন্ডিকেটর আছে। আমি একটু যদি প্রথমে যে পাওয়ার বাটনটা আছে, এটা দেখেন এখন অফ আছে, ডিসপ্লেতে অফ লেখা দেখাচ্ছে। আমরা যখনই এই পাওয়ার বাটনে প্রেস করবো, এটার সাথে সাথে অন মোডে চলে আসবে এবং আমাদেরকে উপরে ভোল্টেজ রেটিংটা দেখাচ্ছে। দেখেন, এখন আমার লাইনে 220 ভোল্টেজ আছে, আর এখানে কোনো কারেন্ট দেখা যাচ্ছে না। এটা হচ্ছে কারেন্টের ডিসপ্লেটা, এখানে কারেন্ট দেখায়। তো এখানে কারেন্ট কেন দেখাচ্ছে না? কারণ আমরা এখানে কোনো লোড দেইনি। তো এটা মূলত কিভাবে সেট করতে হয়, ওভার কারেন্ট ওভার ভোল্টেজটা কিভাবে সেট করতে হয়, দেখেন এখানে শুধুমাত্র এখন পাওয়ারের লাইটটা জ্বলতেছে। যখন ওভার কারেন্ট হবে তখন এখানে লাইটটা জ্বলবে, এবং ওভার ভোল্টেজ হলে আন্ডার ভোল্টেজ হলে এখানে জ্বলবে, এবং ওভার ভোল্টেজ হলে এই লাইটটা জ্বলবে। ঠিক আছে, ইন্ডিকেশনগুলো এভাবে দিবে আর কি। তো এখন এটা আপনি ওভার ভোল্টেজ এবং ওভার কারেন্টটা কিভাবে সেট করবেন? সেট করার জন্য এখানে দেখেন একটা সেট বাটন আছে। এই সেট বাটনে প্রেস করলে ইউপি বা আপ নামের একটা অপশন চলে আসবে, এবং এখানে একটা ভ্যালু ব্লিঙ্ক হচ্ছে। দেখেন এখানে ইউপিতে এই ডিভাইসটার সাথে একটা ম্যানুয়াল বই পাবেন এরকম, যেখানে আপনি যদি খেয়াল করেন, দেখেন এখানে লেখা আছে ইউপি মানে আপ। এটা মূলত বোঝাচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন ভ্যালু। এখানে লেখা আছে সুন্দর করে, দেখেন স্পষ্টভাবে, ওভার ভোল্টেজ প্রোটেকশন ভ্যালু। অর্থাৎ এখানে আমরা জানি সাধারণত 215 বা 210 থেকে আমরা 230 ভোল্টেজ পর্যন্ত স্বাভাবিক ভোল্টেজ ধরে থাকি। 210-এর নিচে আমরা আন্ডার ভোল্টেজ বিবেচনা করি, এবং 230 থেকে 300 ভোল্টেজ এগুলারে আমরা সিঙ্গেল ফেজে ওভার ভোল্টেজ বিবেচনা করে থাকি। তাহলে আমরা যেহেতু ওভার ভোল্টেজটা সেট করব, তাহলে আমরা 230 থেকে 300-এর ভিতরে যে কোনো একটা ভ্যালু সেট করতে পারি। তবে আমরা যেহেতু স্বাভাবিক ভোল্টেজ 230 পর্যন্ত বিবেচনা করি, তাহলে আমরা এটা 230-ই সেট করে দেবো। হ্যাঁ, আমি সেটে আবার চলে যাচ্ছি সেটে, এবং এখানে আপে এখানে দেখেন 295 দেখাচ্ছে। আমি এটাকে 200, এই যে ডাউন বাটন যেটা, এই বাটনে চেপে ধরে থাকলে এরকম ঘড়ির মতো আর কি, টাইমটা যেরকম ঘড়িতে আমরা টাইম সেট করি, এরকম অনেকটা এরকম ভাবে এটা কমতে থাকবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আমি চেপে ধরে আসছি এবং এই ভ্যালুটা কিন্তু কমতেছে। হ্যাঁ, আমি এটাকে 230 করে দেবো, অর্থাৎ 230 ভোল্টেজের উপরে যখনই ভোল্টেজ আসবে এই লাইনে, তখনই এই ব্রেকারটা লাইনটাকে অফ করে দিবে। দেখেন আমি 230 করে দিছি। 230 করার পরে এটাকে সেট বাটনে আবার প্রেস করলে এখন দেখেন এল ও একটা লেখা আছে, বা লো বলতে পারি আমরা। এখানে এটা দেখেন, এটার মিনিং হচ্ছে আন্ডার ভোল্টেজ প্রোটেকশন ভ্যালু, অর্থাৎ লো ভোল্টেজ মানে আমরা কিন্তু বলছি যে এটা ওভার ভোল্টেজ প্রোটেকশন দেয়, এটা কিন্তু আন্ডার ভোল্টেজ প্রোটেকশন দেয়। অনেক সময় আমাদের লাইনের ভোল্টেজ কমে গেলে কিন্তু আমাদের ডিভাইসগুলোর সমস্যা হয়, অনেক সময় পুড়ে যায়, বা হচ্ছে ওভার ভোল্টেজ হলেও পুড়ে যায়। এর ক্ষেত্রে লো ভোল্টেজ হলে অনেক ডিভাইসগুলো আনস্টেবল হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা লো ভোল্টেজ হলে যাতে ডিভাইসটা লাইনটা অফ করে দেয়, সেই জন্য আমাদের আন্ডার ভোল্টেজ বা লো ভোল্টেজ রেটিংটা সেট করে দিতে হবে। আমি আবার যাচ্ছি সেটে, এখানে সেটে গিয়ে আবার প্রেস করতেছি, দেখেন এলও চলে আসছে। এখানে আমরা সেট করে দেবো 210 আছে, আমি 210-ই রাখবো। আমার সেট ভোল্টেজটা আমি বলছি যে স্বাভাবিক ভোল্টেজটা 210 থেকে 230 এটা। তো 210-এর নিচে আসলে এটা বন্ধ হয়ে যাবে, 230-এর উপরে গেলেও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ওভার ভোল্টেজ এবং আন্ডার ভোল্টেজ দুইটাই আমার শিওর করলো। এই সেটে দিলে প্রথমে আপ আসলো, তারপরে আবার লো আসলো, মানে যেটা হচ্ছে আমরা আন্ডার ভোল্টেজ বলতেছি। এখানে আমরা 210 আছে, এটাই সেট করে দেবো। এখানে আমরা ইতিমধ্যে আমাদের আন্ডার ভোল্টেজ প্রোটেকশন লেভেলটা সেট করে দিছি। এখন আমরা পরবর্তী অপশনটা দেখবো। পরবর্তী অপশনে কি আছে দেখেন, আমরা যদি সেটে প্রথম চাপ দিই, আমরা তো প্রথম
ওভার ভোল্টেজ সেট করলাম, তারপরে হচ্ছে আন্ডার ভোল্টেজ সেট করলাম। এরপরে যদি পরের অপশনে সেট বাটন হচ্ছে আমরা প্রেস করে যাই, দেখেন ইউ এবং উল্টা এফ এর মতো একটা দেখা যাচ্ছে। এটাতে কি বোঝাচ্ছে, আমরা যদি এইখানটাতে খেয়াল করি ম্যানুয়াল বুকে, দেখেন এই ইউ উল্টা এফ এটাতে বোঝাচ্ছে হচ্ছে ভোল্টেজ প্রোটেকশন অ্যাকশন টাইম, অর্থাৎ আপনার ভোল্টেজটা যদি কমে যায় বা অর্থাৎ আন্ডার ভোল্টেজ অথবা ওভার ভোল্টেজ হয়, তাহলে এটা কত সেকেন্ডের ভিতরে বা কি পরিমাণ টাইমের ভিতরে এটা ট্রিপ করবে বা এটা অফ হয়ে যাবে, সেই টাইমটা দিয়ে দিতে হবে এখানে। এটা সাধারণত আমরা 1 সেকেন্ডের ভিতরে রাখতে পারি, আপনি এটাই স্বাভাবিক, বাই ডিফল্ট এটাতে 1 সেকেন্ডই করা থাকে, আমরা 1 সেকেন্ড করে দেবো এটাতে। হ্যাঁ, আমি আবার যাচ্ছি, সেটে চাপ দিলে প্রথম ওভার ভোল্টেজ, তারপরে আন্ডার ভোল্টেজ, তারপরে হচ্ছে আমার আমি বেশি প্রেস করে ফেলছি, দেখেন আবার যাচ্ছি, এই দেখেন এটা এখানে দেখেন 1.0 সেট করা আছে, অর্থাৎ আন্ডার ভোল্টেজ অথবা ওভার ভোল্টেজ হলে ওইটা 1 সেকেন্ডের ভিতরে সার্কিট ব্রেকারটা অফ হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ এই ডিভাইসটা অফ হয়ে যাবে। তো এটা গেল। এরপরের যে অপশনটা আমরা যদি যাই আবার এটার পরের যে অপশনটা দেখবো, দেখেন পিসি, এখানে লেখা আছে পিসি। পিসিটা বোঝাচ্ছে এখানে ওভার কারেন্ট প্রোটেকশন সিস্টেম, অর্থাৎ আপনার বেশি মাত্রাতিরিক্ত যদি কারেন্ট যায় তখন এই ডিভাইসটা আপনার লাইনটা কাট করে দিবে। মাত্রাতিরিক্ত বলতে কি বোঝাচ্ছি, ধরেন এটা সাধারণত 63 এম্পিয়ার পর্যন্ত হয়ে থাকে। এখন ধরেন আপনার লাইনের লোড আছে হচ্ছে 20 এম্পিয়ার, তাহলে আপনি সেট করে দিবেন 20 এম্পিয়ারের মতো, তাহলে এর বেশি কারেন্ট গেলে এটা ট্রিপ করবে বা লাইনটাকে অফ করে দিবে, সেটা এখানে সেট করতে হবে। তাহলে আমরা আবার একটু যাই, সেটে চেপে চেপে কোথায় যাব আমরা, পিসিতে, অর্থাৎ এটা আন্ডার কারেন্ট হচ্ছে আমার যে ওভার কারেন্ট প্রোটেকশনগুলো সেটা আমরা সেট করবো। আমরা চাচ্ছি এটাতে সর্বোচ্চ 20 এম্পিয়ার লোড চলবে, তাহলে আমরা এটাকে 30 করা আছে, এটাকে আমরা 20 করে দেবো। এইভাবে চেপে ধরে এই যে ডাউন বাটন যেটা আছে এটাকে চেপে ধরে আমরা এটাকে 20 করে দিচ্ছি, কারণ আমি বললাম যে সাপোজ আমাদের লাইনের কারেন্টটা হচ্ছে 20 এম্পিয়ার, এই যে আমি 20 সেট করে দিলাম, দেখেন দশমিক মানটাও আমি কমিয়ে দিচ্ছি, একদম ঠিকঠাক 20.0 করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমার 20 এম্পিয়ার কারেন্ট সেট হয়ে গেছে। এর উপরে কারেন্ট এটা দিয়ে যদি চলে বা কোনো লোডে যদি এর বেশি কারেন্ট নেয়, সেক্ষেত্রে এটা অফ হয়ে যাবে। এর পরবর্তীতে আরেকটা অপশন দেখবো আমরা, এর পরবর্তীতে সেট বাটনে চেপে আমরা আরেকবার যাব হচ্ছে পিসির পরের যে অপশন, কারণ আমরা এইমাত্র পিসি সেট করেছি বা ওভার কারেন্ট। এরপরে দেখেন সি উল্টা এফ এর মতো একটা যেটা দেখাচ্ছে, এই যে এখানটাতে যদি খেয়াল করি, এটা হচ্ছে ওভার কারেন্ট প্রোটেকশন অ্যাকশন টাইম, অর্থাৎ এটা যখনই বেশি কারেন্ট নিবে তো সেই অবস্থায় এটা কত সেকেন্ডের ভিতর বা কি পরিমাণ টাইমের ভিতরে এটা ট্রিপ করবে, এটা হচ্ছে ওভার কারেন্ট প্রোটেকশন অ্যাকশন টাইম। এটাও আমরা সাধারণত 0.1 থেকে 30 সেকেন্ডের ভিতর সেট করতে পারি, তবে এটাও আমি 1 সেকেন্ডের মতো সেট করে দেবো, ঠিক আছে। তাহলে সেট বাটনে গিয়ে আমি আবার ওই অপশনটাতে যাব, সিই বা সি উল্টা অ্যাপ বলছিলাম আমরা, এটার ভিতর দেখেন 1 সেট করা আছে, বাই ডিফল্ট থাকে এটা, তো এটা সর্বোচ্চ 30 সেকেন্ড পর্যন্ত আপনি সেট করতে পারবেন, তো এটা আমরা 1 সেকেন্ডই রাখলাম, ঠিক আছে, 1 সেকেন্ডই থাকুক। এরপরে আমরা আরেকটা অপশনে যাব, যেটা হচ্ছে এরপরের অপশন, পিসি গেল আমার, সি উল্টা অ্যাপ গেল, এরপর হচ্ছে সিসি। এটাতে যদি দেখি আমরা, সিসিটাতে হচ্ছে কন্টিনিউয়াস ওভার কারেন্ট প্রোটেকশন টাইমস, ঠিক আছে, এটা অফ করে দেওয়া। এটা দেখি আমরা ভিতরে গেলে কি আছে, এটা হচ্ছে A04 করা আছে, এটা আপনি অফ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে সিসি অপশনটা এটা A04 করা আছে, এখান থেকে সাধারণত A0.1 থেকে A20 পর্যন্ত সেট করে দেওয়া অথবা অফ করা যায়, এটা বাই ডিফল্ট থাকুক, কোনো সমস্যা নেই। এরপরের অপশনটা আমরা যাব, লাস্ট অপশন হচ্ছে এ উল্টা এফ যেটা, ঠিক আছে, এটা দেখেন রিকভারি ডিলে টাইম, এটা হচ্ছে 1 থেকে 600 সেকেন্ড দেওয়া যায়। এটা দিয়ে বোঝাচ্ছে যে আমরা ধরেন এটা ট্রিপ করছে বা হচ্ছে কোনো কারণে ওভার কারেন্টের কারণে বা লো ভোল্টেজের কারণে এটা ট্রিপ করছে, সেক্ষেত্রে এটা রিকভার করবে কত টাইমের ভিতরে, সেটা হচ্ছে সেই রিকভারি ডিলে টাইমটা। এটা আমরা যদি গিয়ে দেখি এখানে, এটা 1 থেকে 600 সেকেন্ড পর্যন্ত সর্বোচ্চ দেওয়া যায়, এটা আমরা 10-15 সেকেন্ড এরকম দিতে পারি আর কি। যেমন এটাতে 5 সেকেন্ড দেওয়া আছে, আপনি চাইলে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড করে দিতে পারেন। আমি এটা 10 সেকেন্ড করে দিলাম, যে এটা ট্রিপ করলে এটা 10 সেকেন্ডের ভিতরে আবার রিকভার করবে সিস্টেমটাকে, ঠিক আছে। 10 সেকেন্ড করে আমরা সেট করে দেবো। হ্যাঁ, এটা আপনি অটোমেটিক যদি এটাকে প্রেস না করেন কিছু কয়েক সেকেন্ড পরে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে, অথবা এই যে আপনি সেট বাটনে 5 সেকেন্ডের মতো ধরে থাকলেও এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমাদের কাজ শেষ হয়ে গেছে, এই তো ছিল সেটিংটা। আপনি যে ব্র্যান্ডেরই কিনুন না কেন, সেই ব্র্যান্ডের সাথে এরকম একটা বুক থাকবে, এইগুলোর সাথে যে আমরা প্যারামিটারগুলো দেখালাম এগুলোর সাথে ম্যাচ না করলেও আপনার এটাতে যে যে প্যারামিটার দেওয়া থাকবে সেই প্যারামিটারগুলোর নাম এখানে এইভাবে লেখা থাকবে, এবং সাইড দিয়ে ওভার কারেন্ট, আন্ডার কারেন্ট বা ওভার ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ, তারপর হচ্ছে ওভার কারেন্ট, এগুলো সব কিছুই কিন্তু এইভাবে লেখা থাকবে, যে কোন প্যারামিটার কি আছে এবং কত রেঞ্জের ভিতর সেট করতে পারবেন সেটা কিন্তু এখানে লেখা থাকবে।
তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তীতে আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে নতুন ভিডিওতে সাক্ষাৎ হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।